বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যখন আমরা সুস্থ থাকি তখন পৃথিবীর সব কিছু আমাদের কাছে ভালো লাগে, সব কিছু এত সুন্দর লাগে বলার মতো না। কিন্তু যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন জীবনটা এতটাই খারাপ লাগে। জীবনটাকে সুস্থ করার জন্যই সবচেয়ে আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি কখন সুস্থ হব। নিজের জীবনের প্রতি এতটা মায়া বেড়ে যায়, এটা কিন্তু আসলেও ওই সুস্থ থাকা অবস্থা আমরা উপলব্ধি করতে পারি না। যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখনই বুঝতে পারি আমাদের জীবনে কতটা মূল্যবান। তো ভাই আপুরা, আপনারা কেমন আছেন? আপনাদের শরীর কেমন আছে? আসলে আপনারা যদি সুস্থ থাকেন তাহলেই বুঝতে পারবেন জীবনটা কত ভালো লাগে, সব কিছু দেখতে ভালো লাগে। তো আজকে আমি সকালবেলা থেকে আমি আমার এই যে রুমটাকে ডিপ ক্লিন করে নিব। সেই ঈদের মধ্যে ডিপ ক্লিন করা হয়েছিল, পরিষ্কার করা হয়েছিল। গ্রামের মধ্যে কিন্তু অনেক ধুলাবালি আবর্জনা সব কিছু উড়ে আসে, একদম টিনের ঘর, সব কিছু কিন্তু এলোমেলো হয়ে যায়। একটু বাতাস হলেই কিন্তু চারিদিক থেকে ধুলাবালি এসে ঘর ভর্তি হয়ে যায়। আর এই যে টিনের বেড়াগুলো আছে সেগুলোর মাঝখানে যে কাঠের যে বাতিগুলা থাকে সেটার মধ্যে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমে, মাকড়সার বাসা জমে। এগুলো কিন্তু একটু একটু করে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করতে হয়। তো আজকে আমি সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছি। আসলে যেদিন একটু ডিপ ক্লিন করতে হয় সেদিন কিন্তু সকালবেলায় খুব ঘুম থেকে উঠেই কিন্তু কাজটা শুরু করতে হয়, তা না হলে কিন্তু সারাদিনে কাজ শেষ করা যায় না। অন্যান্য কাজ তো অবশ্যই থাকে, রান্নাবান্না, খাওয়া দাওয়া, অন্যান্য যে কাজ গ্রামেতে আছে সেগুলো কিন্তু অবশ্যই থাকে। সেগুলোর পাশাপাশি কিন্তু এগুলো অবশ্যই করে নিতে হয়। আর আমি দেখেন ঝাড়ু দিয়ে একটু একটু করে খুঁচিয়ে খুঁচিয়ে যে ময়লাগুলো আছে সেগুলো আস্তে আস্তে বের করে দিচ্ছি। এতটাই ময়লা জমে, প্রত্যেক মাসে মাসে কিন্তু আমি এরকম করে ড্রিপ ক্লিন করি। যখনই মানে 1 মাস হয়ে যায় আর মনে করেন যে আমি যখনই ঘরটা ঝাড়ু দেই তখন একটু সরিয়ে সরিয়ে ঝাড়ু দেওয়ার চেষ্টা করি। আবার দেখা যায় যে ফ্যানের বাতাসে সব ময়লা আবর্জনা সব ভিতর দিকে চলে যায়। মাঝে মাঝে কিন্তু এরকম পরিষ্কার করতে হয় একটু সরিয়ে। কিছু কিছু ভারী জিনিস আছে সেগুলো কিন্তু সরানো যায় না। এই জিনিসগুলো কিন্তু সবসময় সরিয়ে পরিষ্কার করে নিলে কিন্তু একদম ঘরটা একদম চকচকে হয়। গ্রামের মধ্যে কিন্তু বেশিরভাগই ময়লা জমে, আর আমি এত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখেন আমার যে ভিডিও শ্যুট করার যে স্ট্যান্ড ছিল সেটা আমি খুঁজেই পাচ্ছি না। সম্পূর্ণ ভিডিওটা হাত দিয়ে করছি বলে একটু নড়াচড়া দেখা যাচ্ছে। পরবর্তীতে পরে খুঁজে পেয়েছি। আর এগুলো দেখেন ভিতর দিয়ে ময়লা জমেছে, সেগুলো আমি খুঁচিয়ে খুঁচিয়ে সব বের করে দিচ্ছি। আসলে নিজের ঘর যদি নিজে এরকম করে পরিপাটি করে না রাখি তাহলে কিন্তু কেউ করে দিবে না। আর এদিকে দেখেন আলনার সমস্ত কাপড় চোপড় সব কিছু আমি বের করে নিয়েছি। আর আমার ছোট্ট সেরকম দেখেন এই যে একটা বাক্স আছে ট্রাঙ্ক, সেটার উপরে কিন্তু বসে আছে। আর এদিকে দেখেন সমস্ত আলনার কাপড় চোপড় সব কিছু এই খাটের উপর রেখেছি। আর এদিকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আমি এই সাইডে ছিল তখন এই যে আলনাটা ছিল সেটা সরিয়ে আমি এখানে এই যে ওয়ারড্রোব আর মেয়ের যে পড়ার টেবিল এগুলো র্যাকটা রেখেছি একটু বই টই রাখার জন্য। আর এদিকে দেখেন বিছানাটার চাদরটা একদম এতটা ময়লা হচ্ছে যে সব কিছু ঝেড়ে নেওয়ার পরে কিন্তু বিছানার চাদর না পরিষ্কার করলে কিন্তু চলেই না। পরে আমি একটা নতুন বিছানার চাদর বিছিয়ে দিলাম। এদিকে জানালাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসলেও মাঝে মাঝে মানে সপ্তাহে সপ্তাহে তো পরিষ্কার করা হয়, চেঞ্জ করা হয়। তারপরেও দেখেন একটু ময়লা আবর্জনা হলে কিন্তু আরও বেশি চেঞ্জ করতে হয়। আমি সব বিছানার চাদর টাদর উঠিয়ে দিয়ে সুন্দর করে ঝেড়ে মুছে ঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম। আর বিছানা চাদর নতুন একটা বিছিয়ে দিলাম। আর এদিকে দেখেন শুধু এগুলো যদি এভাবে রেখে দেয় তাহলে কিন্তু কোনো কাজ করা হবে না। সমস্ত ঘর সহ একদম ধুলাবালিতে পরিপূর্ণ হয়ে যাবে। বেশ কয়েকবার ঝাড়ু দিয়েছি, তারপরে কিন্তু অনেক ধুলাবালি, কারণ ভিতর থেকে উপর থেকে যে মাকড়সার বাসাটা সেগুলো পড়েছে সেগুলো কিন্তু একদম ঘরটাকে এলোমেলো করে ফেলেছে। এখন এই বিছানার চাদরটা সুন্দর করে পেতে দিয়েছি আর সব কিছু আমি সুন্দর করে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি খুব সকালবেলা থেকে এই কাজটা শুরু করে দিয়েছি। আর এদিকে দেখেন আমাদের হাটের দিন হলে সাপ্তাহিক বাজার করে নিয়ে আসা হয়। সপ্তাহে 2 দিন হাট হয়, এই হাটের থেকে কিন্তু আমাদের বাজার করে নিয়ে আসা হয়। এই দেখেন 5 কেজি ওজন একটা পাঙ্খাস মাছ নিয়ে আসছে। আর দেখেন কীরকম করে মাছটা একদম তাজা তরতাজা করছে। দেখে কিন্তু আমার একটু ভয় ভয় লাগছে যে এত বড় মাছ আমি কিভাবে কাটবো। মানে আমি কাটতে যাব সেই সাহসটা আমি পাচ্ছিলাম না যে আমি কাটবো কিভাবে। তারপরে চিন্তা করলাম যে আল্লাহ ভরসা, দেখি চেষ্টা করে দেখি পারবো কিনা। এইদিকে দেখেন আরও কি কি মাছ নিয়ে মাছ ছাড়াও আর কি কি
সবজি সব কিছু নিয়ে আসছে। তো আপনাদের সাথে দেখাই আমাদের সপ্তাহে কী কী বাজার করে। এদিকে সবচেয়ে প্রিয় যে খাবার হাট থেকে নিয়ে আসা জিলেপি, গরম গরম জিলাপি খেতে কিন্তু খুব মিষ্টি লাগে, মজা লাগে। গরম জিলাপি একদম প্রত্যেক হাট থেকে আমাদের জন্য নিয়ে আসা হয় গরম গরম জিলাপি। অনেক সময় গরম গরম সিঙ্গারা নিয়ে আসা হয়, এক এক সময় এক একটা নিয়ে আসা হয়। বেশিরভাগ সময় কিন্তু জিলাপি নিয়ে আসা হয়। আমরা ফ্যামিলির সবাই কিন্তু এই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি, বিশেষ করে আমি জিলাপিটা বেশ পছন্দ করি। আর হাট থেকে আরও অন্যান্য যে নিয়ে আসছে 5 কেজি আলু নিয়ে আসছে, একটা বড় সাইজের মিষ্টি কুমড়া নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে 1 কেজি কাঁচামরিচ, আর নিয়ে আসছে 1 কেজি বেগুন, আর নিয়ে আসছে ওই যে 5 কেজি ডাল দেখালাম আপনাদের, এখানে মেরিল সাবান নিয়ে আসছে 6টা, আর নিয়ে আসছে এই যে জিলাপিটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর ওই যে এখানে ডালটা তো প্রথমে দেখিয়ে দিলাম, এখানে 5 কেজি ডাল আছে। আর দেখেন যৌথ ফ্যামিলিতে কিন্তু অনেক মানুষ থাকে। আলহামদুলিল্লাহ আমি যৌথ ফ্যামিলিতে সবার সাথে সুখে শান্তিতে আছি। আর এই বাজারগুলো আমি এখন সব কিছু নামিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে নেব। যার যেখানে স্থান সেখানে আস্তে আস্তে এগুলোকে পরিপাটি করে রেখে দিব। আর আলুটা কিন্তু পলিথিনে রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের যে ঝাঁকা বলে, এই আলু সবজি রাখার ঝাঁকা, সেখানে সব কিছু মিষ্টি কুমড়া আলু সব কিছু একের পর এক গুছিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমাদের গাছেও কিছু বেগুন আছে, তবুও তো এতগুলা মানুষের সংসারে আসলে অল্প সবজিতে হয় না। এটা আমাদের সপ্তাহে 2 দিন এরকম করে বাজার করা হয়। এটা হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজার। আর এদিকে দেখেন আমি কিন্তু মানে একটু আনইজি ফিল করছিলাম যে মাছটা আমি কাটবো কী করি, মানে এটা ভাবছি। আর এদিকে দেখেন এই মাছটা কেটে আমার ভাইয়া বললো যে, আমার ভাসুর বলেছে যে যদি মাছটা কেটে আনতাম তাহলে মনে ভালো করতাম। আমি বললাম যে না, এটা না কেটে নিয়ে এসেছেন তাই ভালো হয়েছে। ছোটো বাবু আছে, শ্বশুর শাশুড়ি আছে, তারা দেখতে পাবে। আসলে একটা বড় মাছ দেখার পরে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখে চোখের শান্তি হলো বড় শান্তি, তারপরে হলো খাওয়ার শান্তি। আমার ছোট্ট সোনামণি দেখেন আমার সাথে দুষ্টুমি করছে আর এই মোবাইলের সামনে আসছে। আর এইদিকে দেখেন খোকসার পাতা বলে এটাকে, আপনারা কে কি বলেন জানি না। এই পাতা দিয়ে একটু ডলে ডলে কিন্তু এই যে উপরের যে পাঙ্গাস মাছের যে কালো স্কিনটা আছে সেটা কিন্তু পরিষ্কার করা যায়। দেখেন আমি একটু পরিষ্কার ডলে ডলে নিচ্ছি, আর দেখেন কি সুন্দর করে সাদা হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিই। অনেকে দেখা যায় যে এই পাতাটা তো সবসময় পাওয়া যায় না, তখন যে স্টিলের জাল আছে, মাজুনি আছে, সেটা দিয়েও কিন্তু এরকম করে পরিষ্কার করা যায়। আবার অনেক সময় দেখা যায় মাছ যদি কেটে নিয়ে আসা হয় তাহলে কিন্তু এরকম করে পরিষ্কার করা যায় না। সেই জন্য বাড়িতেই মাছটাকে আমার দেখতেও ভালো লাগে, চোখের শান্তির জন্য আমি বলি যে না, মাছ যত বড়ই নিয়ে আসেন আমি আলহামদুলিল্লাহ কাটতে পারবো। আসলে এটা মানে নিজের একটু সাহস বলে কথা। কিন্তু এত বড় আমার হাতে বের আসছিল না, আমি হাতে রাখতে পারছিলাম না, ভাবছি কোথা থেকে কেটে নিব। তারপর ভাবলাম যে আগে সাইজটা ছোটো করে নিই, এই পেছনের সাইড থেকে আগে কেটে নিয়েছি, পিছার সাইড থেকে কেটে নিলেই তারপরে কিন্তু যে গলার এই দিক থেকে ধরা যাবে মাথাটা কাটার জন্য। আর দেখা যায় যে আমি কিন্তু সম্পূর্ণ এটা কাটানোর পরেতে দেখালাম না, অনেক রক্ত পড়েছিল। আর রক্ত সহ যদি দেখায় অনেক সময় দেখা যায় যে কপিরাইট আসতে পারে বা কোনো সমস্যা হতে পারে। সেজন্য কিন্তু আমি রক্তটা সরিয়ে শুধু মাছগুলো যে পিস পিস করে নিয়েছি তারপরে কিন্তু কেটে কেটে আপনাদের দেখাচ্ছি। আসলে যে কোনো কাজই আপনি যদি ইচ্ছা করেন অবশ্যই পারবেন। হয়তো প্রথম দিকে আপনার ভুল হতে পারে, হয়তো প্রথম দিকে আপনি আনইজি ফিল করতে পারেন, কিন্তু পরবর্তীতে অবশ্যই আপনি সুন্দর করে কাজটা করে নিতে পারবেন। একবার ভুল হবে, আরেকবার অবশ্যই সঠিক হবে। এভাবে যে কোনো কাজ করা যায়। আমি কিন্তু আগে মাছ কাটতেই পারতাম না, এখন কিন্তু আমি নিজেও মাছ কাটি, এবং যদি কাউকে দেখি যে সে মাছ কাটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, তারপরে বলি ঠিক আছে আপনি মাছটা কাটেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে কষ্ট করে আছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে এই পর্যন্ত আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই আমার চ্যানেল, যারা যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যে যে ভাইয়াপুরা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি মাছটা অনেকটাই কেটে নিয়েছি। এভাবেই কিন্তু খুব সহজে যে কোনো কাজ করা যায়। আমরা গ্রামের মধ্যে বড় বড় মাছ
কেটে নিয়ে আসার পরিবর্তে নিয়ে আসি। আস্ত নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হয় কি, ছোটো বাচ্চাদের সাথে মাছের সাথে পরিচয় করা দেওয়া যায়। আর নিজেরাও যদি এত বড় মাছটা দেখি তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এই কথা বলতে বলতে আমার কিন্তু মাছ কাটাটা প্রায় শেষ হয়ে গেছে। মাছটা আমি সম্পূর্ণ কেটে নিলাম, অনেকটুকু মাছ হয়েছে, মাছের মধ্যে কিছু ডিমও ছিল। সব কিছু আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কি কি মাছ রান্না দেখেন, কত সুন্দর সুন্দর পেটির চাকাটা হয়েছে। আর এর বড় বড় যে পিসগুলো আছে সেগুলাই আজকে আমি এখন রান্না করে নিব। আর পরবর্তী আর যেগুলো আছে সেগুলো আমি রেখে দিব। এত সুন্দর করে আসলে কাটা ইচ্ছা থাকলে কিন্তু সবসময় উপায় হয়ে যায়। তো আপনারা যারা যারা আছেন প্লিজ আমাকে সুন্দর একটা কমেন্ট করে অবশ্যই আমার সাথে থাকবেন। আর দেখেন আমি মাছটা রেখে দিলাম, আর বাকি মাছটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব। আর এখানে দেখেন আজকে অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম করেছি, অনেক কাজ হয়েছে। আসলে সব কাজ কিন্তু ক্যামেরাবন্দি করা যায় না, কিছু কিছু কাজ থাকে সেগুলো করতে গেলে মোবাইলে ক্যামেরায় দেওয়া যায় না। কারণ দেখা যায় যে ভিডিও করতে করতে কাজটা অনেকটা দেরি হয়ে যায়। সেজন্য কিন্তু আমরা অনেক সময় দেখি যে কাজটা আগে করি, ভিডিওটা অনেক সময় করা হয় না। এদিকে দেখেন আমি 2টা চুলার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। এখন আজকে গ্যাসের চুলাতে রান্না করব। এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঙ্গাস মাছ ভুনা করব, বড় বড় যে পিসগুলো আছে সেগুলো দিয়ে। আর এখানে আমি মুসুরির ডাল রান্না করে নিব। এটা কিন্তু প্রথমে একটু যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, তারপরে যে রেগুলার মশলাগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে মাছটাকে আমি সুন্দর করে অ্যাড করে দিব। আর ডালটাকে কিন্তু আমি একদম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একদম করে কষিয়ে তারপরে কিন্তু ঝোলের পানি দিয়ে সুন্দর করে রান্না করে নিব। তো অনেকে ভাইয়াপুরা অনেক কিছু সুন্দর সুন্দর ভিডিও করেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন। আর আপনাদের কথা এবং কাজ আমার খুব ভালো লাগে। অনেক অনেক ভাইয়া আপু আছে, তাদের নাম আসলে না বললেই নয়। প্রত্যেক ভিডিওতে তারা আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আজকে আপনারা যে যে ভাইয়া আপুরা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন তাদের সুন্দর সুন্দর নামগুলো আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে অবশ্যই নিব। তারপর যে যে ভাই আপু আমাকে সবসময় সাপোর্ট করে তাদের মধ্যে হচ্ছে পল্লী জননী কুক সেন্টার, জাহিদা খাতুন, আর যে প্রবাসীর বউ, রোজি ব্লক অ্যান্ড কুকিং, নূর মাস্টার ফার্মিং, আবিদাস রান্নাকর, ববিদাস রেসিপি, আরও অন্যান্য ভাইয়াপুরা আছে। পরবর্তীতে তাদেরকে অবশ্যই আমি স্মরণ করব। তো আপনারা যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন পরবর্তীতে আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো সুন্দর করে কমেন্ট সহ আপনাদের নাম সহ পড়িয়ে দিব। এদিকে দেখেন ভাতও বসিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি। সব কিছু রান্নায় কিন্তু আমার একসাথে হয়ে যাবে। আর সব কিছু রান্না কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাদেরকে দেখাবো কেমন কী রান্না করেছি। তো দেখেন কত সুন্দর রান্নাবান্না হয়েছে পাঙ্গাস মাছ দিয়ে, পাঙ্গাস মাছের ভুনা আর সাথে ডাল আর সাথে গাছের লেবু। তো সব মিলিয়ে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।